প্রথমে বললো যে আমরা বিয়ে করতে চাই। আমিও তো করতে চাই। আমি বললাম যে তুমি যে আমাকে বিয়ে করতে চাও, তুমি তো এখন অনেক বড় নায়ক হতে যাচ্ছ, নায়কের কাজ করছো, তুমি তো আমাকে প্রপার টাইমটা দিতে পারবা না, বা আসলে বিয়ে হওয়া করার জিনিসটা ঠিক হবে কিনা। সে বললো যে এজ এ হাজবেন্ড একটা ওয়াইফকে যে সম্মানটা দেয় সেটাই আমি তোমাকে দিব, এবং সেটা স্বামী হিসেবে সেই সম্মানটা আমি পালন করার চেষ্টা করব। তুমি যদি রাজি হও তাহলে আমি নেক্সট ফ্রাইডেতেই করতে চাই। আচ্ছা ঠিক আছে, তো আমাদের এবং আমরা নেক্সট শুক্রবারে বিয়ে করে ফেলবো, তুমি রাজি কিনা। হ্যাঁ আমিও রাজি। লাইক সে আসলো, আর আমাদের কমন একজন ভাই ছিলেন মামুন ভাই। মামুন ভাই ছিলেন তার সাথে গাড়িতে। আর আমি ন্যাচারালি মাকে বললাম, মা আমার কিছু জিনিস কিনতে হবে, আমি একটু বাজারে যাব। তো ওই কথা বলে আমিও আমার গাড়ি নিয়ে বের হলাম। বের হয়ে ঠিক আমরা ওই যে আশুলিয়া রোডটা যে আছে ওই রোডে আমরা দাঁড়ালাম, তার গাড়ি দাঁড় করানো, আমিও গেলাম যথারীতি আমার গাড়ি থেকে নেমে তার গাড়িতে উঠলাম, আর তার গাড়ি থেকে মামুন ভাই নেমে গিয়ে আমার গাড়িতে উঠলো। তারপরে সে তো খুব সফট কথা বলে। 2008 সালের 18ই এপ্রিল আমাদের বিয়ে হয়েছে। আচ্ছা, মানে যে নেক্সট ফ্রাইডে বলা হয়েছিল সেই নেক্সট ফ্রাইডেতেই হয়েছিল। আচ্ছা, ওকে। এবং বিয়ের সময় কে কে মানে উপস্থিত ছিল? উপস্থিত ছিল রাজসাক্ষী বলতে গেলে আমার মেজ বোন, আর ওর সাইড থেকে ছিল হচ্ছে মনির ভাই একজন আছে, তার সাথে থাকেন, আর কাজিনও ওর, আর হচ্ছে আমাদের উকিল বাবা যে সেটা হচ্ছে মামুন ভাই ছিলেন। আর আমার লেহেঙ্গাটা কিনেছিল ভাসাভি থেকে, আর আমার ডায়মন্ডের সেটটা কিনেছিল ডায়মন্ড ওয়াল থেকে। তো লেহেঙ্গাটা ছিল খাটের নিচে। ওই দিন আমার শ্বশুর শাশুড়ি আবার আমার যে ফুফাতো মানে ভাই আছে, মানে ওর ফুফাতো ভাই তার মেয়ের হচ্ছে বার্থডে ছিল, সেদিন বাসা সবাই ফাঁকা ছিল। এন্ড আমরা সেই ফাঁকে তার বাসাতেই, গুলশানের বাসাতেই